হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আমি আসলে অনেক ভালো আছি। তো তার কারণেই দেখো আমি যাব আজকে পুজো দেওয়াতে, বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা হয়তো ভাববে অনেক দিন পর আমি ব্লগ দিচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, আমার কিন্তু অনেক ব্লগ রয়ে গেছে, ওগুলোই আমার এখনও ছাড়া হচ্ছে না। তো তার কারণেই দেখো আজকে যাব বাবার মাথায় জল ঢালতে। আর এইদিকে দেখো আমি বাজারে কিন্তু ফল কিনছিলাম। তো তার কারণে দেখো এখানে কিন্তু নারকেল সমস্ত ফল আমি নিয়ে যাব। আজকের ব্লগটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, এখন আমি যাব মন্দিরে। ফল ডল সমস্ত কিছু আমার কেনা হয়ে গেছে, যা যা কেনা ছিল। তো চলো আমি একটু পরে বাসে চাপবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি গাড়িতে বসে গেছি, তারপরে আমি যাচ্ছি এখন পুজো দেওয়াতে। তো দেখো ফাইনালি গাড়ি পেয়ে গেছি, অনেকটা রাস্তাও এসে গেছি। তারপরে দেখো মন্দিরে প্রবেশ করে যাব, তার মধ্যে কিছুটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করছি। তো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। $2,000 later. তো বন্ধুরা, অনেকটা রাস্তা এসে আমি কিন্তু চলে এসেছি মহাদেবের দরবারে। তো এই যে দেখো মন্দিরে আমরা চলে এসেছি। তো তারপরে দেখো মন্দিরে কত সুন্দর, আমি এসে অনেক খুশি গাড়িতে এসে। তো মানে যখন আসবো তখন খুবই ভালো, আর যখন মন্দির থেকে চলে যাব খুবই মন খারাপ হয়, কি আর করব বলো। তো যাই হোক, এখন মন্দিরে চলে এসেছি। এই যে দেখো বাবার মন্দিরে, বাবা বিহারীনাথ মন্দিরে। আর তাহলে এখন কিন্তু আমাদেরকে পুজো দেওয়াতে হবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি পুজো দেব। তো তার আগে তোমাদেরকে মন্দিরটা একটু চারপাশটা ঘুরে ফিরে দেখাই। তো বন্ধুরা, যেহেতু আমি শিবগঙ্গায় চলে এসেছি, এখানে দেখো ফুল বেলপাতা এখানে কিনতে পাওয়া যায়, ধূপকাঠি সমস্ত কিছু কিনতে পাওয়া যায়। আর ওখানে বাজারে তো ফল নিয়েছিলাম। তো এখানে আমি কিন্তু পুজোর ফুল বেলপাতাগুলো শিবগঙ্গায় ধুতে এসেছিলাম। তো তারপরে দেখো এই যে আমি যাব মন্দিরে, তারপরে পুজোটা করে নেব। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো এখন কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছে। এই যে দেখো কত সুন্দর মন্দিরটা। আর ভাবতে পারিনি যে মন্দিরটা আজকে এতটা ফাঁকা থাকবে। তো তার কারণে খুব ভালো হলো ভিডিও করতে, তোমাদেরকে দেখাতেও সুবিধা হলো, তোমরা দেখতেও পারলে। তো সমস্ত ভিডিও আমি নিজেই করেছিলাম। দেখো এখানে কিন্তু বাবার মন্দিরে চলে এসেছি, এখন ফাইনালি পুজোটা সেরে নিতে হবে। যেহেতু মানে খুব সকালেও না, আবার খুব দুপুরে সেটাও না, ঠিক টাইমে এসেছিলাম মন্দিরে, তার কারণে ভিড় ছিল না। এই যে দেখো ঠাকুরগুলোকে দেখিয়ে দিই তোমাদেরকে একটু ভালো করে। যাই হোক, খুব ভালো হলো, খুব শান্ত মতো ঠাকুর মশাইকে পুজো করিয়ে নেব। তারপরে কিছু ঠাকুরের ভিডিও বানাবো, তারপরে বাড়ি চলে যাব। তো দেখো এখানে কিন্তু আমরা পুজো করব, সেই জায়গাটায় আমরা এখন চলে এসেছি। আর এই শ্রাবণ মাসেই কিন্তু প্রচুর ভিড় হয় এই মন্দিরে। তোমরা যারা যারা এসছো তারা হয়তো জানো। তো চলো বেশি কথা না বলে এখন পুজোটা সেরে নিই। এই যে দেখো ঠাকুর মশাই চলে এসছে। তারপরে দেখো ঠাকুর মশাই এখন পুজোটা সেরে নেবে। তো আমি এখানে বসেছিলাম, ঠাকুর মশাই পুজো করছিল। তারপরে পুজো হয়েছে। আর এই যে দেখো ঠাকুর মশাই বলেছিল সব ঠাকুরকে ধূপ দেখিয়ে দাও আশেপাশে মন্দিরে। তো ওই যে দেখো মাকে ধূপ জ্বালিয়ে একটু ঘন্টি বাজিয়ে দিলাম। আর চারপাশ সমস্ত বাউন্ডারি আমি কিন্তু সমস্ত ঠাকুরকে ধূপ দেখিয়েছিলাম। সমস্তটা আমি একাই কিভাবে ভিডিও করব, তাই না? তার কারণ যেহেতু আমার পুজো চলছিল, তাই জন্য তোমাদেরকে যতটা পেরেছি দেখাচ্ছিলাম। তো এই যে দেখো আমি মাকে প্রণাম করে নিলাম। তো দেখো তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো, তোমরা দেখতে থাকো। আরও অনেক ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? খুব মন মতো ঠাকুরকে প্রণাম করে নিলাম, অনেক ডাকলাম ঠাকুরকে। তো দেখো সমস্ত প্রার্থনা ঠাকুর যেন পূরণ করে সবারই।
আর মন্দিরে কিন্তু অনেকটা সময় ধরে ছিলাম, ঠাকুরকে খুব ভালো মতো পুজো করে নিয়েছি আর খুব ভালো মতো মন দিয়ে ঠাকুরকে স্মরণ করে নিয়েছি। সবাইকে যেন ঠাকুর এভাবেই সুস্থ রাখে, ভালো রাখে। তো দেখো এখানে কিন্তু আমি মাকে প্রণাম করে নিচ্ছিলাম, তারপরে দেখো ধূপ জ্বালিয়ে ধূপ দিচ্ছিলাম। যেহেতু ঠাকুরমশাই সমস্ত ঠাকুরকে ধূপ দেখাতে বলেছিল, আমি কিন্তু সমস্ত ঠাকুরকে ধূপ দেখিয়ে আর তারপরে সমস্ত পুজো কমপ্লিট করে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু মাকে প্রণাম করা আমার হয়ে গেছে। তো চলো তারপরে দেখো এখানে কিন্তু একটা রয়েছে ষাঁড় বাবাজি। তো এই ষাঁড় বাবাজিকে তোমরা যারা দেখছো, তো কানে কানে কথা বললে, মানে কানে কানে যদি কোনো কথা বলা হয় এই ষাঁড় বাবাজিকে, তার নাকি সমস্ত মনস্কামনা পূরণ করে থাকে। তো বন্ধুরা, একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদেরকে দেখালাম, যেহেতু পুজো হয়ে গেছিলো তাই মন্দিরে একটু ভিডিও করছিলাম ঠাকুরদেরকে নিয়ে। তো দেখো তারপরে দেখো একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম। তো তোমাদেরকে তো বললাম কানে কানে কথা বললে নাকি সমস্ত মনস্কামনা পূরণ হয়। তো আমিও করে নিলাম, তো সব প্রণাম করে নিলাম। তো চলো তোমাদেরকে আবার চারপাশটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। তো আমি জানি যে তোমরা অনেকেই জানো আমি যে কথাটা বললাম। তো তোমরা যারা যারা জানো তাদের তো আগেই জানা রয়েছে, আর যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো এই বেহারনাথ মন্দিরে দেখো অনেকগুলো ঠাকুর রয়েছে, আর মন্দিরে এলে তো আমার একবারও যেতেই মনে যায় না, বাড়ি মনে হয় মন্দিরেই থেকে যায়। দেখো ঠাকুরকে খুব ভালো করে স্মরণ করে নিলাম। তো এখন অনেকটা টাইম ধরে আমি কিন্তু মন্দিরে ছিলাম, পুজো করলাম ভালো করে। তো এখন তো বাড়ি যেতে হবে, তাই না? তুই যা তাহলে খেয়ে আয়। তুই খেয়ে আয় তাহলে। তো বন্ধুরা তারপরে পুজো হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা কিছু খেয়ে নেব, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? তো এখন কিন্তু দেখো বাড়ি যাব, তো তার কারণে দেখো ব্লগটা কন্টিনিউ করে দিলাম। আর তোমরা যারা যারা মহাদেবের ভক্ত তারা একবার কমেন্টে প্লিজ বলে দিও হর হর মহাদেব। তো আজকের ব্লগটা বাবার মন্দিরে এখানেই আপাতত স্টপ করলাম। আর যদি তোমাদের ভালো লাগে সবাই একবার বলে দিও কমেন্টে হর হর মহাদেব। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট। আর আমি ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। চলো বাই।